সুপ্রিয় দর্শক মণ্ডলী, অমৃতর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তা আপনারা দেখছেন যে এই যে পুরনো একটা জমিরাই দেখা, এই জমিতে যে আমরা এই যে গুঁড়া এই যে মাটি দিয়ে দেওয়ার পরে যে জমিতে কি কি সার আমরা রোপণ করব সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো। আর কিছু কিছু গাছ দেখছেন এই যে আপনার শুকাই গেছে, মারা গেছে। তা এই গাছের আজকে মেন একটা সমস্যা কি, যে গাছের গোড়ায় আপনার পচন ধরেছে, এমনকি পচন ধরার ধরেছে, এমনকি গোড়ায় কোনো কেঁচো জাতীয় কোনো জিনিসে আক্রমণ করেছে বিধায় এরকম গাছ কটা শুকাই গেছে, কিন্তু ওই সাইডে গাছ কটা অনেক ভালো। তা এই জমিতে আজ আমরা যে সব সার দিচ্ছি আর সারের সাথে কী কী কীটনাশক, এই বিষয়টা আপনাদের আজকে দেখাবো। যে এই সারের সাথে এই যে আপনাদের পটাশ আর ইউরিয়া আর আছে আপনার মরক্কো ফসফেট, আর সাথে একটা লিখা জাতীয় মানে একটা জিনিস কি, যে এই লিখাটা যে কোনো ঔষধ মানে মাটিতে মানে মানে মাটিতে কিংবা কচু গাছের পাতায় এটা আঁকড়ে মানে ধরে রাখে একটা সৌন্দর্য। এতে কিন্তু যে কোনো গুঁড়ো যে পোক, এই পোকটাও কিন্তু দমন হয়। আর সাথে আপনার এই যে ইটিগোল, এই ইটিগোলটা আসছে কেন সাথে হালকা পানিতে মিশিয়ে ইটিগোলটা দেওয়া যাতে কেঁচোর জন্য কাজ করবে। আর এই যে আর একটা জিনিস আছে, এইটা আছে কেন শিকড়, যেহেতু গাছটা শুকাই গেছে আপনার এর জন্য এই যে শিকড়ের যে ওষুধটা, এই যে একটা পাউডার, এই পাউডারটা এই যে 1 কেজি পাউডার, তাই এর আসছে কেন এই 7 কাঠা জমিতে অর্থাৎ 15 শতক জমিতে এর 250 গ্রাম আপনার সারের সাথে প্রয়োগ করে আসছে কেন এই পিলিদে, আমরা পিলিদে সার বুনে যাই, কিন্তু উপর দিয়ে বুনি না। উপর দিয়ে বুনলে এই যে পটাশ, এমনকি এই যে এই গুঁড়ো পাউডার নানানটা কচু গাছের পাতায় লেগে থেকে এমনকি পাতারাও সমস্যা হতে পারে। এই যে আমার ভাই অপু এই যে সার বনছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কীভাবে সার বনে মানে বোনা হয়, যেহেতু তার সাথে গুঁড়ো পটাশ এমনকি গুঁড়ো কিছু কীটনাশকও রয়েছে। এই কচু গাছের পাতায় লেগলে ওই পাতাটাই আসছে কেন সমস্যা হয়ে যাবে। তা যার জন্য কীভাবে সারটা বনে আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর কয় ফেলি আছে আপু, দেখলি দিয়ে দাও, যে জায়গায় ডাউন সেই জায়গায় দিয়ে দিনে। এই যে এইভাবে সারটা বোনা হয়, অর্থাৎ পিলি দিয়ে প্রত্যেক পিলি দিয়ে হাত নিচে করে যায় সারটা বোনা হয়। কারণ উপর দিয়েও বোনা যায়, কিন্তু ওই গুঁড়ো পটাশ আর ওই কিছু কিছু পচার যে ওষুধি যে গুঁড়ো, ওর জন্য কিন্তু এটা তল দিয়ে বোনা হচ্ছে, এমনকি জমিতে পানি দিয়ে বোনা হচ্ছে। তা আপনারা এইভাবে জমিতে সার দেবেন, যদি কোনো পটাশ গুঁড়ো যদি কোনো সার যদি আপনার জমিতে যেদিন দেবেন সেদিন ঠিক এইভাবেই বুনবেন। আর অন্য অন্য যেসব আছে দানালা যেসব সার, ও সব সারও আপনারা উপর দিয়েও বুনতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। তা আপনারা যারা যারা কচুর চাষ এমনি করতেও চান তারা তারা সেকেন্ড আমাদের সাথে যোগাযোগ করুন, এমনকি আমাদের এই জমির এই দেখে চারা দেখে কল করুন, আর দেখে শুনে আপনারা চারা সংগ্রহ করুন। আর যেখান থেকে চারা নিন না কেন আপনারা ভালো জাতের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আর এই চারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা এই লতির চাষ আপনারা করতে পারবেন না, যেহেতু চারার জন্য লতিটা ভালো হবে। তা ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।